আজকের আলোচনা পর্বে প্রবেশ করার প্রাক মুহূর্তে আমি আমার পরম গুরু পরম পিতার দিব্য চরণ যুগলে আমার প্রণামাঞ্জলি নিবেদন করি। আর আপনারা আমার প্রিয় বন্ধু, আমার প্রিয় দর্শকবৃন্দ, দয়ালের পরম ভক্ত, আপনাদের সবাইকে আমি আমার আন্তরিক ভালোবাসা ও সম্মান জানিয়ে কথা শুরু করছি। আজকে আলোচ্য বিষয় অত্যন্ত বহু চর্চিত বিষয়, অনেক আলোচনা হয়েছে, অনেক চর্চা হয়েছে, এটা আপনারা সবাই দেখেছেন, জানেন। কিন্তু আজকে একটা বিশেষ কারণবশত আমি সেটা আলোচনা করছি। সেটা হলো ইষ্টভৃতি সম্পর্কে। প্রথম বলবো ইষ্টভৃতির পারফেকশন কিভাবে হয়। দ্বিতীয়ত বলবো শ্রী শ্রী ঠাকুর ইষ্টভৃতি প্রবর্তনের আগে থেকে কি ইষ্টভৃতি ছিল, তা পারফেকশন কিভাবে হয়। ঠাকুর কি বলেছেন? ঠাকুর বলছেন কোনো কন্ডিশন অর্থাৎ কোনো শর্ত যদি মনের মধ্যে থাকে, এমনকি আমি ভালো থাকবো, আমি সুস্থ থাকবো, আমি শান্তিতে থাকবো, আমার বিপদ আপদ হবে না, এগুলো কিন্তু কন্ডিশন হয়ে যাচ্ছে, বিভিন্ন ধরনের শর্ত ইম্পোজ হয়ে যাচ্ছে, ইষ্টভৃতির সঙ্গে লিঙ্ক হয়ে যাচ্ছে। এই শর্তগুলো মনের মধ্যে যদি এইগুলো থাকে, আকাঙ্ক্ষাগুলো থাকে, তাহলে ইষ্টভৃতির পারফেকশন আসে না। ওই উঠে ব্রাহ্ম মুহূর্তে ইষ্টভৃতি করছে, সবই ঠিক আছে, সেটা মেকানিক্যাল হয়ে যাবে, যান্ত্রিক হয়ে যাবে, কিন্তু মনের সংযোগ থাকছে না। তখন মন তখন অন্য কিছু আকাঙ্ক্ষার সঙ্গে যুক্ত হয়ে আছে, যে ইষ্টভৃতি করলে আমার এই হবে, ইষ্টভৃতি করলে আমার এইসব বিপদ আপদ হবে না। কেউ কেউ বলছে এটা রক্ষা কবচ। রক্ষা কবচ হিসেবে ইষ্টভৃতি করলে হয় না, ঠাকুরের নিজের বক্তব্য এটা। ইষ্টভৃতি করতে হয় মনকে সম্পূর্ণভাবে তার কাছে সারেন্ডার করে তাকে দিতে হবে। নিবেদনটা যেমন তাকে দিচ্ছি, তার সঙ্গে মনটাকে নিবেদন করতে হবে। ঠাকুর বলছেন রামদাস স্বামী, যিনি শিবাজির গুরু ছিলেন, বলছেন তাকে শিবাজি তার রাজ্যপাট সব দিয়ে দিয়েছিলেন। বলছেন কোনো লিখিত পড়িতে কোনো দানপত্র করে নয়, এটা মন থেকে তিনি নিবেদন করে দিলেন। ওখানে এরম ছিল না যে আমি পরে ঠিক পেয়ে যাব, ওরকম ভাব ছিল না। তিনি সম্পূর্ণভাবে দান দিয়ে দিলেন, নিবেদন করলেন গুরুর শ্রীচরণে। এবং রাজা হরিশ্চন্দ্র কথা আমরা জানি, তিনিও তার গুরুকে সবকিছু নিবেদন করেছিলেন। এমন সেখানে কোনো ছিল না যে নিবেদন করলে পরে আমি আরও বেশি রাজ্য পাবো, বা আমি আরও বেশি লাভবান হব, হ্যাঁ, আমার যুদ্ধক্ষেত্রে আমি জয়ী হব, এই সমস্ত ছিল না। শিবাজির এ সমস্ত ভাব ছিল না। ফলে এইটা হলো প্রকৃত ইষ্টভৃতি। ঠাকুর বলছেন ইষ্টভৃতি হলো নিজেকে সমর্পণ করা, নিজেকে নিবেদন করা ইষ্টের শ্রীচরণে। এবং নিবেদনের মধ্যে যদি কোনো কিছু ইমপিউরিটিস থাকে, আবর্জনা থাকে, যেমন এগুলো আবর্জনা, যে আমার ইষ্টভৃতি রক্ষা করবো, যে আমাকে রক্ষা করবে ইষ্টভৃতি করলেন দয়াল, এইরকম চিন্তাভাবনা ভালো না। যদিও ঠাকুর অনেক বাণীতে অনেক কিছু বলেছেন, হ্যাঁ, তো কিন্তু যতই আসুক বিপদ আপদ, যেমনই হোক প্রাণ, ইষ্টভৃতি আনে সবার পরিত্রাণ। পরিত্রাণ বলতে কি ঠাকুরের প্রশ্ন করা হয়েছিল। ঠাকুর বলছেন ওই প্রবৃত্তির থেকে মুক্ত হওয়া, প্রবৃত্তির কামড় থেকে রক্ষা পাওয়া। আসল হলো প্রবৃত্তির কামড়। মানুষ অহর্নিশি সবসময় বিভিন্ন প্রবৃত্তি কমপ্লেক্স দ্বারা আক্রান্ত। কখন যে কোন কমপ্লেক্স কামড়াবে তার ঠিক নেই। এই যে একটু আগে আমার একজন মহিলা অবলেট, বয়স কম, সে একটা কথায় বলল যে আমি কাউকে না এখন বিশ্বাস করি না। আমার মা মারা গেছে, কিন্তু বাড়িতে তেমন কেউ নেই, কিন্তু যারা আছে আমি তাদের বিশ্বাস করি না। কেন? বলে না, এখন দিনকাল ভালো না। ও খুব একটা BA পাস নয়, কিন্তু এই জ্ঞানটা আছে যে কাউকে বিশ্বাস করা যায় না। ও তো মেয়ে মানুষ, তাই ওর একটা ভয় থাকে, বাড়িতে গার্ডিয়ান নেই কেউ, সেই অবস্থায়। তো আজকে কেন বিশ্বাস করা যায় না? কখন যে কোন মুহূর্তে মানুষের মধ্যে কোন কমপ্লেক্স মাথা চাড়া দিয়ে উঠবে তার কোনো ঠিক ঠিকানা আর কিছু নেই, তার কোনো ঠিক ঠিকানা নেই। এমন একটা দিনে আমরা বাস করছি। সেগুলো যারা বেশি নিউজ দেখেন, মানে খবর টবর দেখেন, তারা জানেন।
খবরের কাগজ এবং বিভিন্ন মিডিয়াতে দেখে খবর, তারা জানেন যে এখন আর মানুষকে বিশ্বাস করা যাচ্ছে না, নিজের লোককে বিশ্বাস করা যাচ্ছে না। স্ত্রী স্বামীকে বিশ্বাস করতে পারছে এখন? পারছে না। কখন যে তার স্বামী কার সঙ্গে এন্ট্যাঙ্গেলড হয়ে যাবে অন্য কোনো মহিলার সঙ্গে, সেটা সে ভাবতেই পারবে না। চুপিসারে হয়ে পরে এমন কিছু ঘটনা ঘটে গেল। তাহলে এই যে একটা পরিস্থিতি এখন চলছে আমাদের দেশে, তার কারণই হচ্ছে কমপ্লেক্স। কমপ্লেক্স এখন উন্মত্ত হয়ে উঠেছে, সারা দুনিয়া জুড়ে বাতাসের মধ্যে যেন দাপাদাপি করছে, লাফালাফি করছে। কখন কার মাথার মধ্যে কোন কমপ্লেক্সটা ঢুকবে বা জেগে উঠবে তার কোনো ঠিক ঠিকানা কিন্তু নেই এখন আর। তাই একটা ভয়ঙ্কর একটা পরিস্থিতির মধ্যে তো আমরা বাস করছি। তাহলে এখন আমার কমপ্লেক্স যে কখন কি হয়ে উঠবে সেটা কি আমি জানি না? আপনার কমপ্লেক্স কখন মাথা চাড়া দিয়ে উঠবে আপনি হলফনামা করে বলতে পারবেন না, আমিও বলতে পারবো না। কারণ কমপ্লেক্স এমন একটা বস্তু, যখন সে কামড়ায় তখন সে মানুষ কিন্তু বুঝতে পারে না যে আমি কমপ্লেক্সের দ্বারা আক্রান্ত হয়েছি, কমপ্লেক্সের শিকার হয়েছি। তাই এটা বুঝতে পারলে তো হয়েই যেত, ঠাকুর বলছে, কিন্তু বুঝতে পারে না। যখন সব কিছু শেষ হয়ে যায়, অনেক বড় ধ্বংস হয়ে যায় কিছু, তখন মনে হয় এটা কেন করলাম, না করলেই ভালো হতো, আজকে বিপদে পড়ে গেলাম আমি। তাই ইষ্টবৃত্তি করলে আসলে আত্মনিয়ন্ত্রণের দিকে মানুষের মানসিকতা যায়, অর্থাৎ নিজেকে নিয়ন্ত্রণ করা, কন্ট্রোল করা। এই কন্ট্রোল করার দিকে মনটা ধীরে 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 আসে। কেন আসে? নিবেদন করতে 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 তার প্রতি ধীরে ভালোবাসা জন্মায়। জীবের তো ঈশ্বরের উপর ঝট করে ভালোবাসা আসে না, জীব কোটি মানুষ এইসব নিয়ে আছে। ঈশ্বর কোটি মানুষের কথাটা আলাদা, তাদের জন্ম থেকেই তারা ঈশ্বরের দিকে তাদের টান, প্রেম, এবং তারা জন্ম থেকেই সাধক, সেটা অন্য কথা। কিন্তু সাধারণ মানুষের মনের মধ্যে জীব কোটি মানুষ, যার মানে জীবত্ব প্রচুর পরিমাণে আছে। জীবত্বের পরিমাণের ভেদ আছে, কারো খুব বেশি আছে, কারো খুব কম আছে। জীবত্ব মানে পশুত্ব আর কি, পশু থেকে এসছে বাই ভার্চু অফ ইভলিউশন, বিবর্তন হতে হতে আমরা সব এসেছি। তা সেগুলো তো মরে যায়নি, সেগুলো তো আছে ভেতরে, জেনেটিক্যালি তো আছে, হয় সুপ্ত হয়ে আছে। তো এই জীবত্ব বেশি থাকাতে কমপ্লেক্সের বেশি কামড় খেতে হয়, কমপ্লেক্সের কাছে সারেন্ডার করতে হয়। এর থেকে মুক্তির জন্য কিন্তু ইষ্টবৃত্তি যদি ঠিক ঠিক মানুষ করে প্রতিদিন, তখন ইষ্টের প্রতি ভালোবাসা আসে, ধীরে ধীরে প্রেম আসে। নিবেদনটার সময় যদি ভালোবাসার মন নিয়ে নিবেদন করা যায়, আর ওই যে বললাম আনকন্ডিশনাল নিবেদন যদি হয়, তাহলে কিন্তু ক্রমশ তার প্রতি টানটা বাড়তে থাকে। এই টান বাড়লে কিন্তু তার অনেকটা নিশ্চিন্ত যে কমপ্লেক্স এলে আমি তাকে বুঝতে পারবো যে এই তো আমার কমপ্লেক্সটা এখন মাথা চাড়া দিয়েছে। এটা রাগ, জেদ, অভিমান, কাম, কত কিছু কমপ্লেক্স আছে। তো অন্যকে নিন্দা করা, অন্যকে ছোট করা, এগুলো যখনই মাথার মধ্যে আসবে, ইচ্ছে হবে, তখন সে বুঝতে পারবে। বুঝতে পারলে সে কন্ট্রোল করে ফেলবে নিজেকে। আমি একটু ক্লিয়ার করে আজকে এই ব্যাখ্যাটা রাখলাম সবার কাছে। এবার হচ্ছে ইষ্টবৃত্তি। দেখুন, গীতায় কিন্তু বলেছেন 3 নম্বর অধ্যায়ের 12 নম্বর শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ তো হাজার হাজার বছর আগে বলেছেন ইষ্টবৃত্তির কথা। ঠাকুর ইষ্টবৃত্তি প্রথম যে প্রবর্তন করলেন এই পৃথিবীতে তা কিন্তু নয়। তখন নাম ছিল না, ইষ্টবৃত্তির শব্দটা ছিল না, কিন্তু ব্যাপারটা ছিল। সেখানে বলছেন ইষ্টান ভোগান হিব দেবা দাস্যন্তে যজ্ঞ ভাবিতা তৈদর্তনান প্রদায় ওই ভো যো ভুংতে স্তেন এব স। অর্থাৎ বলছেন যে যজ্ঞতে, অর্থাৎ যজ্ঞ মানে কি, তাকে দেয়া, তার উদ্দেশ্যে সমস্ত অন্ন, জল ইত্যাদি সব পানীয় সব কিছু আমি নিবেদন না করে যদি গ্রহণ করি, তাহলে কি হয়? বিরাট বড় পাপ হয়, অপরাধ হয়। কেন অপরাধ হয়? তাঁরই তো এসব সৃষ্টি, তিনিই তো দিয়েছেন আমাকে। আমি যদি না, এসব আমার না, আমার নয়,
আমি যখন তখন অসুস্থ হয়ে পড়তে পারি, হয়তো একটা বিরাট চাকরি করছি, বিরাট কিছু ঘটনা ঘটে গেল, ব্যাস হয়ে গেল আমার চাকরি বাকরি আর শেষ হয়ে গেল, পারলাম না করতে। অসুস্থ হতে পারে, দুর্ঘটনা ঘটতে পারে, আমার জীবনে অনেক পরিবর্তন আসতে পারে, বাড়ির কোনো সমস্যা বিরাট আকারে দেখা দিতে পারে, তাহলে এত কিছু হলেও হতে পারে। তা সুতরাং আমার জীবনের এই স্থায়িত্ব নির্ভর করছে আমি ইষ্টকে আমার যে আয়, সেই আয় থেকে কতটা দিতে পারি, এইটার উপর কিন্তু আমার জীবনের স্থায়িত্ব নির্ভর করছে। সেটাই বলছেন এখানে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে তার উদ্দেশ্যে অন্ন, জল এবং অন্যান্য বস্তু আগে নিবেদন করতে হবে, কারণ এগুলোতে তাঁরই অধিকার, কারণ তিনি দিয়েছেন, স্পষ্ট ভাষায় বলছেন। তা না হলে কি হয়, তাঁরই জিনিস তাকে না দিয়ে খেলে সেটা চুরি করা হয়। একদম সরাসরি এখানে এই কথাটা বললেন যে তাহলে কি হয় না, চুরি করা হয়। তাহলে এই জায়গাটা যদি আমরা ঠিক মানি, তাহলে সেটাকেই বলে ইষ্টবৃত্তি। দেখুন তারপরে 13 নম্বর শ্লোকে বলছে, যোগ্য শিষ্টাসীন সন্ত মুচ্যন্তে সর্ব কিলবি শৈব ভুঞ্জতে তঘং পাপা যে পচ্যন্তাত্ম কারণাৎ। মানে যে সজ্জন ব্যক্তি যজ্ঞতে অন্ন পানীয় যা যা দিলাম, দেওয়ার পর তারপরে আমার ঘরে যা আছে সেইটা আমি গ্রহণ করব, সেটা গ্রহণ করতে আমি পারি, তাহলে কিন্তু কি হয়, মানুষ সর্বপাপ থেকে মুক্ত হয়। ঠাকুর এই কথা বলছে। কর্মফল থেকে মুক্তির পথ এই ইষ্টবৃত্তি, এটা কিন্তু মনে রাখতে হবে। কর্ম করিয়া যাহা অর্জন করা হয়, অন্যকে তাহা দান করিয়া তৎফল ভোগে করাকেই কর্ম ফল ত্যাগ বলে। তাহলে এটা হলো কর্মফল ত্যাগ। তাহলে গীতায় এত হাজার বছর আগে কিন্তু ইষ্টবৃত্তির কথা বলা আছে। তবে ইষ্টবৃত্তির শব্দটা ছিল না, সেটা কয়েন করেছেন দয়াল নিজে। বলছেন এই শব্দটা, তিনি নিজেই বলছেন এই শব্দটা আমি কয়েন করেছি, এটা এই শব্দটা তো ছিল না। কবিগুরু রবীন্দ্রনাথও বলেছেন ইষ্টবৃত্তির কথা, ভোরবেলা উঠে দান করার কথা, দেয়ার কথা তিনি বলেছেন। তো ফলে তিনি যা বলেছেন, কবিগুরু রবীন্দ্রনাথ ব্রহ্মজ্ঞ পুরুষ ছিলেন, তো সাধারণ মানুষ নয়। তো যেহেতু ব্রহ্মজ্ঞ পুরুষ, তাই তিনি এই কথাটা বলেছেন। এটা আপনারা জানেন, আমি আর ওটা পুরোটা উল্লেখ করছি না। তাহলে আবার ইষ্টবৃত্তির উল্লেখ আরো প্রাচীন গ্রন্থে আমরা পাই, যেমন গভীর গৃহ্য সূত্র 2/10/40 বলা আছে, সাংখ্যায়ন গৃহ্য সূত্র 2/6/7 সেখানেও বলা আছে। এগুলো আছে, বলা আছে নিত্য করার কথা, নিত্য ইষ্ট ভরণ পোষণ করার কথা আছে মহাভারতের শান্তি পর্বে, অনুশাসন পর্বেও, শুক্র নীতিসারে, স্মৃতিসংহিতার বহু স্থানে এগুলো বলা আছে। বিভিন্ন স্মৃতি আছে তো স্মৃতিসংহিতা, তার বিভিন্ন স্মৃতিসংহিতাতেই বলা আছে অনেকগুলো জায়গায়। তাহলে এই ইষ্টবৃত্তিটা আমরা এইভাবে যে পালন করি, তাতে কিন্তু আমাদের সব সমস্যার সমাধান হবে। এইটা ভেবে করলে হবে না আমি গুরু ইষ্টকে খুব ভালোবাসি, সকালে তাকে নিবেদন না করে, তার ভোগের জন্যে, তার ভরণ পোষণের জন্যে নিবেদন না করে আমি পারি না, আমি পারি না। এই শ্বাস প্রশ্বাস সবই তো নিচ্ছি তাঁর, আকাশ বাতাস, এই যে পঞ্চভূত, ক্ষিতি অপ তেজ মরুদ বোম, সবই তো তাঁরই দেয়া, তাঁরই সৃষ্টি। তাহলে আমি এই সবগুলো নিচ্ছি, তাঁর দেয়া জিনিস, আগে তাকে দিতে হবে। এইটা কিন্তু মাথায় রাখা দরকার আছে, এবং এটার মধ্যে দিয়েই কিন্তু ইষ্টবৃত্তি পারফেকশনের দিকে ক্রমশ এগুতে থাকবে।
আর যত পারফেকশন দিকে এগুবে তত আমরা কিন্তু কি হব, আত্মনিয়ন্ত্রিত মানুষে রূপান্তরিত হব, যেটা দরকার। আত্মনিয়ন্ত্রণ, এটা কিন্তু মূল কথা, নিজেকে নিয়ন্ত্রণ। না হলে বিপদ আপদ আসে তো। একবার প্রবৃত্তির খপ্পরে পড়ে গেলে কি ইষ্ট এসে হাত ধরে টেনে তুলবেন? মোটেই না। তিনি আমাকে মাথা দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, চোখ দিয়েছেন, কান দিয়েছেন, মুখ দিয়েছেন, হাত পা দিয়েছেন, সব কিছু দিয়েছেন, আমার থিঙ্কিং করার ক্যাপাসিটি দিয়েছেন। তাই তিনি তুলবেন কেন? আমার কাজ আমাকে করতে হবে। প্রবৃত্তির খপ্পরে যাতে না পড়ি সেইভাবে আমাকে চলতে হবে, আর প্রবৃত্তিকে চেনার মতো সক্ষমতা আমার অর্জন করতে হবে। তাই ইষ্টবৃত্তির সঙ্গে আসল যুক্ত হচ্ছে ভালোবাসা তার প্রতি। ভালোবাসা থাকলে আত্মনিয়ন্ত্রণ হয়, ভালোবাসা না থাকলে আত্মনিয়ন্ত্রণ হবে না। তাকে ভালোবাসবো, এই ভালোবাসার তাগিদেই কিন্তু আমি যেমন তেমন কাজ করতে পারবো না, তখন তার মুখখানি মনে পড়বে। এই যে বলা আছে না, অহরহ মনে পড়ে তার মুখখানি, বৈষ্ণবদের কথা। তাহলে তখন আর সে করতে পারে না, কিছু ভুল কাজ করতে পারে না, প্রবৃত্তির খপ্পরটা বুঝতে পারে এবং সেখানে থেকে সে মনটাকে সরিয়ে নেয়, জীবনটাকে সরিয়ে নেয়। আজকে আমি এই কথাটা এই মূল জায়গাটা, এই পয়েন্টটা আপনাদের কাছে ক্ল্যারিফাই করবো বলেই ইষ্টবৃত্তি নিয়ে আপনাদের সামনে আলোচনা রাখলাম, আর বুঝিয়ে দিলাম আপনাদের, বা জানিয়ে দিলাম। আপনারা হয়তো জানেন অনেকে, কিন্তু যে ইষ্টবৃত্তি ঠাকুরই প্রচলন করেছেন এমনটা নয়। প্রাচীন ঋষিযুগ থেকে ইষ্টবৃত্তি আছে, গীতায় তো রয়েছে, বললাম। আজকের আলোচনা আর বড় না করে আমি এখানেই শেষ করব। তার আগে আপনাদের সর্বাঙ্গীন মঙ্গলময় জীবন তাঁর শ্রীচরণে প্রার্থনা করি এবং আপনাদের কাছ থেকে আজকের মতো আমি বিদায় গ্রহণ করছি।